হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই এনসিবি চ্যানেল। আর আমি ভিক্টর। আশা করছি তোমরা ভালোই আছো, আমিও ভালো আছি। তো আজ আমি চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো তোমরা দেখতে থাকো। কিছু হারিয়ে যাওয়া মন্দির সম্পর্কে তোমাদের জানাবো, আর তোমরা এখানে কিভাবে আসবে, আর মন্দিরটি খোলার সময় বা কখন, বন্ধ হওয়ার টাইমই বা কখন, সবটা সম্পূর্ণ জানাবো তোমাদের। আর এই মন্দিরের পিছনে অনেক ইতিহাস আছে, সেটাও তোমাদের জানাবো। তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, আপনারা যারা আমার এই ভিডিওটি আজ নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে বলি, আপনারা এখানে কিভাবে আসবেন। আপনারা কৃষ্ণনগর রোড ধরেও আসতে পারেন, আবার দত্তপুকুর স্টেশনে নেমে ওখান থেকে টোটো করেও আসতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন, আমার ডান দিকে কৃষ্ণনগর রোড চলে যাচ্ছে আর বাঁ দিকে দত্তপুকুর স্টেশন। তো আপনারা যেখানে নামুন ওখান থেকে টোটো অটো পেয়ে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রায় 350 বছর আগের একদিন রাজা কৃষ্ণচন্দ্রের ভাই শিবচন্দ্র বর্তমান সময় দত্তপুকুরের পাশ দিয়ে বয়ে চলা শ্রুতি নদী নৌকা করে এক স্থানে যাচ্ছিলেন। প্রচণ্ড বৃষ্টি, বজ্রপাত ও প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হয়ে এই রাতটা তিনি এখানেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। সেই দিন রাতেই শিবচন্দ্র মায়ের স্বপ্নাদেশ পায়। মা তাকে তার পুজো প্রচারের আদেশ দেন। তারপর থেকে এই স্থানে শুরু হয়ে যায় মা বুড়োমার পুজো। শিবচন্দ্র গড়ে তোলেন তার বাসস্থান এবং তার নাম অনুসারে দত্তপুকুরের এই স্থানের নাম হয় শিবালয়। বলা হয় এক বুড়ো মা এই মায়ের পুজোর প্রথম দিকে পুজোর সমস্ত জোগাড় করতেন বলে এই মায়ের নাম বুড়ো মা হিসাবেই পরিচিত। আবার বলা হয় অনেক প্রাচীন পুজো বলে মায়ের নাম বুড়ো মা হিসাবেই পরিচিত। কিন্তু ভক্তিপূর্ণভাবে বিশ্বাস ও বহু ভক্তের আনাগোনাও জাঁকজমকপূর্ণভাবে এই মায়ের পুজো হয়ে আসছে বহু প্রাচীনকাল থেকে। পুরোহিত থেকে শুরু করে ঢাকি বা মাতৃ প্রতিমা শিল্পী প্রত্যেকেই বংশ পরম্পরায় বুড়োমার পুজোর সাথে জড়িয়ে রয়েছে। কৃষ্ণনবমী তিথি থেকেই এই মায়ের আরাধনা শুরু হয়ে যায়। এক এক দিন মায়ের এক এক রূপের বন্দনার মধ্যে দিয়েই পুজো চলতে চলতে ষষ্ঠী দিন থেকে শুরু হয় মা বুড়োমার পুজো। সেদিন মন্দির চত্বরের কাছেই বেলগাছের নিচেই ধুমধামের সাথে শুরু হয় পুজো, যাকে বলা হয় বেলবরণ। আর মাতৃবিগ্রহের প্রধান পুজোও সূচনা হয়ে থাকে। এই মন্দিরের মাতৃ প্রতিমার রয়েছে বিশেষ বৈশিষ্ট্য। আমাদের চিরপরিচিত দুর্গা মায়ের প্রতিমার থেকে এই বুড়োমার প্রতিমার পার্থক্য রয়েছে। বুড়ো মায়ের রূপটি নৃসিংহ হরিণী ও মায়ের বহন ঘোড়ারূপী। মায়ের বিগ্রহের 10 হাত নয়, দেখা যায় 2 হাত। শোনা যায় বাকি 8টা হাত চুলের আড়ালে থাকে, তাই ভক্তদের সম্মুখে অদৃশ্য মনে হয়ে থাকে। বহু বছর আগে এই মন্দিরে প্রচলিত ছিল পশু বলি প্রথা। আজও বলি প্রথা থাকলেও এখন নানান রকম ফল বলি দেওয়া হয়ে থাকে।
পুজোর দিনগুলি খিচুড়ি পোলাও ভোগ দিন বিশেষ নিবেদন করা হয়ে থাকে। বহু স্থানীয় মানুষ থেকে শুরু করে দূর দূরান্ত থেকে বহু মানুষ আসেন বুড়ো মার পুজো দেওয়ার জন্য কিংবা বুড়ো মার দর্শন করার জন্য। প্রচুর মানুষ মানতও করেন মায়ের কাছে, মা পূরণও করেন সকলের মনস্কামনা। অনেক ভক্ত মা বুড়োমার মন্দিরের কাছে পুকুর থেকে স্নান করে ডন্ডি কাটতে কাটতে পৌঁছায় মায়ের মন্দিরে। মায়ের পুজোর সেই মুহূর্তগুলো গায়ে এক শিহরণ সৃষ্টি করে। বিজয়া দশমীর দিন এই বুড়ো মায়ের বরণ হয় এবং দত্তপুকুরে যত দুর্গাপুজো হয় সব মণ্ডপে মা বিসর্জন হয় বুড়ো মার বিসর্জনের পর। সত্যি কথা বলতে এই দত্তপুকুরের বড় কোনো থিম পুজো হয় না, কিন্তু মা বুড়ো মার পুজোর যে আনন্দ এইসব থিম পুজোকে ছাপিয়ে যায়। নিয়ম নিষ্ঠা ঐতিহ্য সংস্কৃতি সম্পূর্ণ দর্পণ স্বরূপ এই বড় মার পুজো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।